হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো বন্ধুরা, প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহ ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আজকের ভিডিওটা কী হতে চলেছে। তো কথা বেশি না বলে চলো ভিডিওটা শুরু করি। তো যেটা ফার্স্টেই বলার যে আমার নর্মাল ডেলিভারি হয়েছে না সি সেকশন হয়েছে, মানে সিজার হয়েছে, সেটা তোমাদের অবশ্যই জানাবো। তার সাথে আমার কিছু ইউটিউবের বান্ধবীদের অনেক কোশ্চেন ছিল, সেই কোশ্চেনের উত্তরগুলোও আজকে আমি একটু দেবো। তো অনেকেই বলছে যে আমার ডেলিভারি 7 মাসে কি হয়ে গেল, আমার কি কোনো প্রবলেম ছিল, সেই সমস্তটাই তোমাদের আজকে জানাবো। তো যেটা বলার, দেখো প্রথম থেকেই আমার কিন্তু সমস্ত রিপোর্টই ভালো এসছে। আর একদম লাস্ট পর্যন্ত ভগবানের অনেক কৃপা যে কোনো প্রবলেম হয়নি আমার। যত রিপোর্ট করেছি, যতবার ডাক্তার দেখাতে গেছি, ডাক্তারও বলেছে তোমার সমস্ত কিছুই একদমই নর্মাল, সমস্ত কিছু খুব ভালো। শুধু আমার প্রথম থেকে এই লাস্ট পর্যন্ত একটা জিনিস খুব আমাকে জ্বালিয়েছে, তোমাদের এর আগেও বলেছি, যে গ্যাস অম্বল আর কোষ্ঠকাঠিন্যতে আমাকে খুব ভুগিয়েছে। আমি ঠিক করে খেতে পারিনি। আর তো অনেক পটির সমস্যা ছিল তোমাদের বললাম। তো আর অনেক বান্ধবীরা জিজ্ঞাসা করেছো যে আমার কি 7 মাসে ডেলিভারি হয়ে গেল? তো যেটা বলার যে না গো, আমার 7 মাসে ডেলিভারি হয়নি। আর আমার কোনো প্রবলেমও ছিল না। আমার 7 মাসে হয়নি, আমার 9 মাস কমপ্লিট করেই কিন্তু 10 মাসে ডেলিভারি হয়েছে। আর যেহেতু আমার কি বলো তো, একটু মাঝে মাঝে শরীরটা খারাপ করতো, তো সেই কারণে আমার মাঝখানে আর ভিডিও দেওয়া মানে ভিডিও করা হয়নি। যে ভিডিওগুলো আমি আগে করেছিলাম সেই ভিডিওগুলোই আমি ছেড়েছি। মানে 7 মাসের পরে আমি আর ভিডিও করিনি। কিন্তু আমার শরীর যে খুবই খারাপ ছিল সেটা না। মানে কী বলো তো, মাঝে মাঝে একটু শরীরটা খারাপ করতো, তো আর ইচ্ছে করতো না যে একটু ভিডিও বানাই। তা বাদে এমনি শারীরিক দিক দিয়ে ঠিকই ছিলাম। একটুখানি বুঝতেই পারছো এই সময় যেটা হয় আর কি, মাঝে মাঝে শরীরটা খারাপ করতো, তো আর এনার্জিও আসতো না ভিডিও করার। তো বোঝা গেল যে আমার 7 মাসে ডেলিভারি হয়নি, আমার 9 মাস কমপ্লিট করে ডেলিভারি হয়েছে। আর যেটা বলছিলে অনেক বান্ধবীরা যে কত উইকে হয়েছে, দেখো ডাক্তার তো একটা ডেট দিয়ে দেয়, প্রথম থেকে একটা ডেট দেয়, কিন্তু তারপরে লাস্টের দিকেও একটা ডেট দেয়। তো আমাদের যেই ডেটটা দিয়েছিল, আমার একটা ডেট, ফার্স্টের দিকে তো একটা ডেট থাকেই, কিন্তু লাস্টের দিকে দেখবে চেঞ্জ হয় ডেটটা। মানুষের মানে কী বলো তো, ডাক্তাররা বুঝে শুনে ডেটটা দেয়। তো আমাকে যেই ডেটটা দিয়েছিল ওই ডেটটা কী বলো তো ভালো ছিল না, মানে ডেলিভারি ডেট যেটা দিয়েছিল। তো আমরা ঠাকুরমশাইয়ের কাছে জিজ্ঞাসা করেছিলাম, বললো এই ডেটটা তো খুব একটা ভালো না। তো আরেকটা ডেটের কথা বললো, ওই ডেটটা বললো ভীষণ ভালো, ওই ডেটে যদি বেবি হয় তো খুবই ভালো। তো সেজন্য আমার 39 সপ্তাহে আমার ডেলিভারিটা হয়েছে। তো আশা করি তোমাদের বোঝানো গেল যে আমার অ্যাকচুয়ালি আমি অনেকের মুখেই শুনেছি যে 38 সপ্তাহের মধ্যে ডেলিভারি হয়ে যায়। যেহেতু আমার তোমাদের বললাম আমার 39 সপ্তাহ হয়েছিল। আর তোমাদের এবার জানাই যে আমার নর্মাল ডেলিভারি হয়েছে না সি সেকশন হয়েছে। তো আমার বন্ধুরা নর্মাল ডেলিভারি হয়নি, তো আমার সি সেকশানে মানে সিজার হয়েছে। কিন্তু আমার পজিশান, আমার রিপোর্টের সমস্ত কিছু দেখেই কিন্তু আমার নর্মালে ডেলিভারি হতো। যেহেতু এখন দেখো আমরা বাইরের ডাক্তার দেখাই, বাইরের ডাক্তার দেখালে খুব একটা কিন্তু নর্মাল ডেলিভারি হয় না। এটা তোমরাও অনেকে জানো যাদের ডেলিভারি হয়ে গেছে। আর যারা জানো না তারা মানে শুনে রাখো। এখন কী বলো তো, বাইরে ডাক্তার দেখানো মানে তোমাকে সিজারি, মানে সিজারি তোমার হবে। খুব কম যে নর্মাল ডেলিভারিটা হয়, ওটা হচ্ছে হলো কপাল। কিন্তু আমার যে পজিশানে আমার বেবি ছিল, আমার নর্মাল ডেলিভারি হয়ে যেত। আর আমি প্রচণ্ড ভীতু, আমি নর্মাল ডেলিভারি বোধহয় আমি সহ্য করতে পারতাম না। আমি প্রথম থেকেই বলেছি যাতে আমার সিজার হয়, যাতে আমি সহ্য করতে পারি না, যেটা সত্যি সেটা। আর বন্ধুরা, আমি কিন্তু এখন আতুর ঘরে বসেই ভিডিওটা করছি। আমি ভাবলাম যে আমার বন্ধুদের জানাই যে আমার কি ডেলিভারি হয়েছে। আর যেহেতু আমি সপ্তাহে সপ্তাহে ভিডিও ছাড়ি, শরীরটা এখনও আমার অনেকটাই দুর্বল, যেহেতু সিজার হয়েছে আর সদ্য, তো প্রচণ্ডই দুর্বল আছি। তার সাথে ভাবলাম আমার বন্ধুদের জানাই আমার কি ডেলিভারি হয়েছে, নর্মাল না সি সেকশানে হয়েছে। তো তাই ভাবলাম তোমাদের জানাই। আর তোমরা কিন্তু একদম ভয় পাবে না যারা মানে প্রেগনেন্ট আছো এই নিয়ে। আমি এরপরে ভিডিও করব যে আমার ওটির অভিজ্ঞতাটা কীরকম হয়েছে, সেই ভিডিওটা আমি এরপরে ছাড়বো, তোমরা অবশ্যই শুনো। আর অনেক কিছু জানানোরও আছে। আর আমার বেবির হার্টবিট কত ছিল, তারপরে
কোন পজিশানে ছিল সমস্তটাই তোমাদের জানাবো এই পরের ভিডিওতে। কী বলো তো, যেহেতু আমি উপরের ঘরে রয়েছি সেজন্য সমস্ত আমার মানে কাগজপত্র নিচের ঘরে রয়েছে, আর এই সময় তো যাওয়াটা সম্ভব না। আর আমি ভাবলাম যে পরে তোমাদের জানাবো যে আমার হার্টবিট কত ছিল, আমার বেবির, সরি আমার না, আমার বেবির হার্টবিট কত ছিল, কি পজিশানে বেবি ছিল, আর তোমাদের অবশ্যই আমি জানাবো যে আমার কি বেবি হয়েছে। কিন্তু তার আগে তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানিও যে আমার কি বেবি হয়েছে, মেয়ে হয়েছে না ছেলে হয়েছে, ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। অবশ্যই তোমাদের কমেন্টের অপেক্ষা আমি থাকবো। তো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো। আর বন্ধুরা আমি এখন ঠিকভাবে তোমাদের ধরো কমেন্টও উত্তর দিতে পারলাম না, কেউ কিছু মনে করো না। কি বলো তো, আমি এখন সত্যি কথা বলতে ফোনে বেশি সময় দিতে পারছি না, আর আমি চাইছিও না। যে নতুন সদস্য এসছে তার সাথে সময় কাটাতে বেশি চাইছি। তো সেই কারণে আমি অনেক সময় ধরো তোমাদের অনেকে কমেন্টে উত্তর দিতে পারলাম না, কেউ কিছু মনে করো না। আর আমি একটু সুস্থ হই, যেহেতু জানো সিজার হয়েছে, প্রচণ্ড মানে প্রচণ্ড ক্লান্ত শরীর, তা সত্ত্বেও আমি ভিডিও বানিয়েছি, মানে অনেকটাই কষ্ট হচ্ছে। তার মধ্যে এই পচা গরম, এত গরম পড়েছে মানে কি বলবো, গরমে টিকতে পারছি না। তো সেই কারণে আর তোমাদের আমি পরে, যে এখন যদি কমেন্টে উত্তর দিতে না পারি, পরে অবশ্যই আমি কমেন্টে উত্তর দেবো। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, পরিবারে খেয়াল রেখো, নিজেদেরও খেয়াল রেখো। আর পারলে যারা প্রেগনেন্ট আছো ভালো ভালো গান শোনো, ভালো ভালো মুভি দেখো, গীতা পড়ো, আর একটু ঠাকুরের গান শোনো। আর যারা এমনি আমার বন্ধুরা আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আর যারা নতুন বন্ধু হচ্ছো তাদেরকে অনেক অনেক অভিনন্দন, অনেক ভালোবাসা। চলো টাটা, খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।